প্রায় ১ বছর পর রথের দেখা মিলল আজ। যাই হোক, সকালে আমি আমার মাছের ট্যাঙ্কের কিছু কাজ নিয়ে বসেছিলাম। যেহেতু গরম পড়েছে তাই জন্য আরকি ট্যাঙ্কগুলোর পানি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। এজন্য এই যে ৫ লিটারের বড় একটা বোতল এনে সেটাতে আমার সলিউশনগুলো ঢেলে ডাইরেক্ট আমি ঢেলে দিব মাছের ট্যাঙ্কটাতে। এটার সাথে আমি কিছু অ্যান্টিক্লোরিন আর ভিটামিনস এড করেছি মাছের হেলথের জন্য। আরও কিছু মেডিসিন এড করেছি। যদি তোমরা জানতে চাও কী, আমি সেটা নিশ্চয়ই জানিয়ে দেব। তারপরে আমি এসেছিলাম কিছু কাপড় ফোল্ড করতে। আসলে আমি একগাদা কাপড় নিয়ে বসেছিলাম ওগুলো মডিফাই করতে, বিভিন্ন জিনিস করতে। মানে এটা ওটা টুকটাক করতে থাকি, সেটা করতে। তো কিছু অল্টারের কাপড় ছিল, সেগুলো আমি ভাঁজ করে রেখে দিলাম। তারপরে আমার বাজারে যাওয়ার কথা ছিল। আমার কিছু ইম্পর্টেন্ট বই কেনা বাকি ছিল। সেজন্য আরকি রেডি হচ্ছিলাম। রেডি হওয়ার টাইমে আমি লাল জামাটা কমফোর্টেবল দেখে চুজ করে নিয়েছি। ফার্স্টে আয়রন করে নিচ্ছি কারণ প্রচুর রিঙ্কলস পড়ে গেছিল। তবে এই আয়রন করাটা না আমার খুব অ্যানোয়িং লাগে। তারপর রেডি-সেডি হয়ে আস্তে ধীরে বের হলাম। আর বাইরে কি পরিমাণ যে রোদ, ছাতা ছাড়া কোনো উপায় নেই। তারপর ছাতাটা নিয়ে গেলাম। এই যে দেখো কি পরিমাণের রোদ। আর আমি যে অটোটাতে উঠেছিলাম দেখো রেড লাইনের মাঝে কিভাবে যে রেখেছে আমার ভয়ই লাগছিল। পরে এই মিষ্টি কুকুরটাকে দেখলাম রোদ পোহাচ্ছে, ওটাকে দেখে খুব ভালোই লাগলো। তারপর আমি বাজারে যাচ্ছিলাম। বাজারেও গরম প্রচুর পরিমাণে। তারপর বই নেওয়ার পর এই যে দেখো এত সুন্দর সুন্দর কুর্তি ছিল, বাট আমি আর আমার ফ্রেন্ডরা ম্যাচিং নিতে চেয়েছিলাম, ম্যাচিং পাইনি। বাজারে টুকটাক ঘুরলাম, জিন্সের প্যান্ট দেখেছিলাম বাট আমাদের সাইজ ম্যাচ করেনি, বিভিন্ন ইস্যুস আর কি। তারপর দেখলাম যে মানে রথের যে যাত্রা আর কি, রথের যে ইয়াটা, সেটা যে বাজারে ছিলাম সে বাজারের সামনে দিয়ে যাচ্ছে। তারপর কলা, মার নির্দেশ ছিল কলা কেনা, তো কলা কিনলাম। আমার ফ্রেন্ডের দিক থেকে কিছু শুকনো বাজার কিনলো। আবার এই যে রথের যারা যে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, এই যে দেখো কি সুন্দরভাবে ওরা সাজিয়েছিল। তারপর আমরা একটু খেতে বসেছিলাম। আমার একদম লাস্টে মনে পড়েছে যে আমার ক্লিপ নেওয়া দরকার।